এই সময়টা আমন ধান চাষের একটা গুরুত্বপূর্ণ সময় বলা চলে। এই টাইমে আমরা আমন ধান প্রত্যেকের জমিগুলিতে কিন্তু চাষ শুরু করব। পিছনে দেখতে পাচ্ছ যে জমিটা, এই জমিটায় বর্তমানে এখানে কাদা করে এখানে আমন ধান চাষ করা হবে। তাই আমন ধান চাষে এমন কয়েকটা সার রয়েছে, আপনি যদি কাদায় ব্যবহার করতে পারেন, সেখান থেকে আপনি প্রত্যেক বছরের তুলনায় আপনি সেখানে 2 থেকে 3 বস্তা ধান বেশি পাবেন। হ্যাঁ বন্ধু, তাই কাদায় কোন কোন চাপান সার আপনি ব্যবহার করবেন সেটা নিয়ে আজকের ভিডিওতে সুন্দরভাবে ডিসকাস করব এবং আমন ধান কীভাবে চাষ করবেন সেটা নিয়েও কথা বলবো। তাই চলো ভিডিওটা শুরু করা যাক। আমন ধানের একটা উপযুক্ত সময় এখন যদি আমরা কাদায় ঠিকঠাক সার না ব্যবহার করতে পারি, তাহলে নির্দিষ্ট সময়ে আমাদের ধান গাছগুলি বৃদ্ধি হবে না এবং আপনি দেখতে পাবেন আপনার ধান গাছগুলি ছোট অবস্থায় থাকবে, কিন্তু জমিতে ঘাসে ভরে যাবে, প্রচুর হারে ঘাসে ভরে যাবে। তার প্রধান কারণ আপনার ধান গাছগুলি ছোট অবস্থায় আছে, দু একটা যে সমস্ত চারা গাছ বার হচ্ছে সেই ঘাসগুলির অত্যাধিক হারে গতি থাকায় সেই ঘাসগুলো কিন্তু ধানের আগে আগে উপরের দিকে উঠবে, ফলে কিন্তু সেখানে ধান হবে না। আপনি নিজেই খেয়াল করবেন সেখানে ধান হবে না এবং অনেক কিন্তু জন বা মজদুরের প্রয়োজন হবে সেই ঘাস নেওয়ানোর জন্য এবং নানান সমস্যার সৃষ্টি হবে। তাই কাদার পাকটা আপনি ভালো করবেন, জমিতে ঘাসের পরিমাণ একেবারে কম বার হবে এবং যথেষ্ট হারে আপনার ধান গাছে যে সমস্ত খাদ্য দরকার সেগুলোও কিন্তু খেয়ে ধান খুব দ্রুত গতি বৃদ্ধি পাবে। 15 দিনের ধান গাছ মনে হবে এ যেন 1 মাস হয়েছে এই ধান রোপণ করা হয়েছে। হ্যাঁ বন্ধু, আপনারা অনেকেই অনেক রকম ইউটিউবারের অনেক তথ্য আপনারা কিন্তু শুনছেন। আমি রিকমেন্ড করব অবশ্যই আমার তথ্য মেনে আপনি একটু চাষ করবেন, কারণ আমরা 100% লিগ্যালভাবে লিগ্যাল ওয়ে আপনাদেরকে শেখাই। কারণ আমরা চাষ করে যে সমস্ত তথ্য, যে সমস্ত সার দিয়ে উপকৃত হয়েছে সেই সমস্ত তথ্যই আমি শেয়ার করি, নতুবা কিন্তু শেয়ার করব না। চলো বন্ধু, এবার এক এক করে মূল আলোচনায় ফিরে যাই। বন্ধু, আমি যে কথা বলছিলাম, আমন ধান চাষের ক্ষেত্রে কাদার পাকটা ভালো করার জন্য বোরো ধান চাষের ক্ষেত্রে সেম টু সেম নিয়ম পালন করতে হবে। যেমন বোরো ধান চাষের ক্ষেত্রে আমি আপনাদের রিকমেন্ড করেছিলাম কাদায় সার হিসাবে অবশ্যই ফার্স্ট অবস্থায় প্রথম দিন যখন চাষ দিয়ে আপনি ফেলিয়ে রাখবেন, 1 থেকে 2 দিন জমি ফেলিয়ে রাখতে বলি, একটা চাষ দিয়ে, অন্তত একটা চাষ দিয়ে, তখন কিন্তু এখানে যত পারবেন কাঠাপ্রতি 1 থেকে 1.5 কেজি অ্যামোনিয়া সার ছড়াবেন। হ্যাঁ বন্ধু, এই অ্যামোনিয়া সারের ভিতরে 20% নাইট্রোজেন, 13% সালফেট আছে, যা মাটিকে পচিয়ে এবং সেই সঙ্গে সঙ্গে মাটির পুনর্জীবন দিতে সাহায্য করে অ্যামোনিয়া সার। এমনকি জমিতে যদি প্রচুর হারে ঘাস থাকে সেই ঘাসগুলিকেও কিন্তু পচাতে অ্যামোনিয়া সার সাহায্য করে। তাই আপনাদের আমি রিকমেন্ড করব অবশ্যই সর্দারের অ্যামোনিয়া সার আপনারা ব্যবহার করবেন কাঠাপ্রতি 1 থেকে 1.5 কেজি। প্রথম দিন একটা চাই দিয়ে বা 2টি চাই দিয়ে জমি ফেলিয়ে রাখবেন। অবশ্যই কাদা অবস্থায় কিন্তু অ্যামোনিয়া সার ছড়াবেন। এবার বলছেন, দাদা আমি এত চাই দেবো না, আমি 2টি বা 3টি চাই দেবো, একদিনেই দেবো এবং সেই দিনেই কিন্তু রোপণ করব ধানটা। তাদের আমি রিকমেন্ড করব জমিতে তারা কিন্তু আগে থেকে ঘাস মারা বিষ প্রয়োগ করবে, দিয়ে ঘাসগুলোকে মেরে সাফ করবে, তা না হলে জমিতে কিন্তু প্রচুর ঘাস হবে। ঠিক আছে, তাহলে ঘাস মারা দিয়ে দিলে দেবার দ্বিতীয়ত জমিতে প্রচুর হারে জল মোটর বা মেশিনের সাহায্যে ছেড়ে দিলে। এবার ছাড়ার পর আমাদের যেটা করণীয়, জমি যখন একটা চাই দেবে, ট্র্যাক্টরে একটা চাই দেবে, তখন তুমি সার ছড়িয়ে দেবে। কী কী সার ছড়াতে হবে? এখানে অ্যামোনিয়া, ফসফেট, পটাশ, জিঙ্ক সালফেট এবং সেই সঙ্গে সঙ্গে ম্যাগনেসিয়াম সার এখানে ছড়াতে হবে। হ্যাঁ বন্ধু, অ্যামোনিয়া রয়েছে নাইট্রোজেন, যা গাছের বৃদ্ধি করতে সাহায্য করবে। তারপরে রয়েছে ফসফেট, যাতে রয়েছে সালফার এবং রয়েছে ফসফরাস। ব্যাপক হারে কিন্তু আমন ধান চাষের ক্ষেত্রে এই ফসফেট, গুঁড়ো ফসফেট বা সিঙ্গেল সুপার ফসফেট ব্যাপক কাজ করে এবং সেই সঙ্গে সঙ্গে মিউরেটিক আর পটাশ ব্যবহার করতে হবে। যারা প্রথম দিন অ্যামোনিয়া ছড়াবেন, দ্বিতীয় দিন চাষের সময় মিউরেটিক আর পটাশ দেবেন, ফসফেট দেবেন এবং জিঙ্ক সালফেট ও ম্যাগনেসিয়াম সার জমিতে ছড়াবেন। ঠিক আছে, আর যারা কিন্তু একদিনে কাদায় ছড়াবেন তারা কিন্তু আমি রিকমেন্ড করব একবারে দিয়ে দেবেন। অবশ্যই একবারেই কিন্তু দিয়ে দিতে হবে। আপনার মিনিমাম 10 কাঠা যদি জমি হয়ে থাকে, 10 কাঠার হিসেব বলছি, তাহলে সেখানে আপনি 10 কেজি পরিমাণে অ্যামোনিয়া ব্যবহার করুন। হ্যাঁ বন্ধু, অ্যামোনিয়া ব্যবহার করুন, পরে আর একবারে একটাও নাইট্রোজেন বা ইউরিয়া দেওয়া লাগবে না। আপনার গাছ কালো কুচকুচ করবে মেঘের মতো। একেবারে চাপান দেওয়ার মিনিমাম 30 দিনে গিয়ে চাপান দিতে হবে। 30 থেকে 25 দিন, ঠিক আছে, এর আগে চাপান দিতে মানে দেওয়াই যাবে না। আর আপনি দেখতে পাবেন ধান গাছের গতি আছে, দেওয়াই লাগবে না। ঠিক আছে, তাই অ্যামোনিয়ার পরিমাণ 1 কেজি করে
ফসফেটের পরিমাণ মিনিমাম কাঠা প্রতি 2 কেজি করে, মিউরেট অফ পটাশের পরিমাণ 10 কাঠা জমির ক্ষেত্রে 4 থেকে 5 কেজি, তার বেশি পরিমাণে ব্যবহার করবেন না। এবং সেই সঙ্গে সঙ্গে জিঙ্ক সালফেট নেবেন 10 কাঠা জমিতে 1 প্যাকেট এবং ম্যাগনেসিয়াম সালফেট নেবেন 10 কাঠা জমিতে 1 প্যাকেট। এই হলো সারের পরিমাণ। যারা বাংলাদেশের বন্ধুরা রয়েছে তারা সেম টু সেম সার ব্যবহার করবেন। আপনাদের ওখানে সিঙ্গেল সুপার ফসফেট পাওয়া যায় না, ট্রিপল সুপার ফসফেট পাওয়া যায়, সেটা ব্যবহার করবেন বিশেষ করে কাদার ক্ষেত্রে। তার পরবর্তীতে বেঙ্গল মিশ্র সার ব্যবহার করতে পারেন চাপানের সময়। আর ইন্ডিয়ার বন্ধুরা চাপানের সময় 10-26 হালকা ইউরিয়া ব্যবহার করবেন এবং জিঙ্ক সালফেট বা এটা সেটা খাদ্য যদি এর আগে ব্যবহার করে থাকেন আর ব্যবহার করার দরকার নেই। বুঝতে পেরেছেন দর্শক বন্ধু? তাহলে ধান চাষের ক্ষেত্রে কাদায় যে সমস্ত খাদ্য দিলে আপনার ধান গাছ খুব দ্রুত গতিবৃদ্ধি পাবে এবং প্রচুর হারে আপনি কিন্তু উচ্চ ফলন পেতে আপনাকে সাহায্য করবে, সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করলাম। তাই ভিডিও ভালো লাগলে প্রত্যেকে একটা লাইক করো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো, ভিডিওটা শেয়ার করো। আর তুমি কোন জেলা থেকে ভিডিওটা দেখছো আমাদের কমেন্টে কমেন্ট করো।